যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী দুনিয়া জমিনে আসবে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল দুনিয়া জমিনে গিয়ে আমার আমিনাকে জানিয়ে দে, সুসংবাদ দিয়ে দে, আমার মুহাম্মদ যাবে, আমার দোস্ত যাবে, আগে পয়গম্বরটা পাঠিয়ে দে, যাতে আমার মুহাম্মাদের কোনো কষ্ট না হয়, আমার দোস্ত কোনো ডিস্টার্ব যেন না হয়, আমার দোস্ত যেন কোনো কষ্ট না পায়, আমিনাকে আগে জানিয়ে দে। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু দুনিয়া জমিনে চলে আসলে হযরতে আমিনাকে জানিয়ে দিলে, ও আমিনা, তোমার গর্ভে আল্লাহ এমন একটা সন্তানকে পাঠিয়েছে, যাকে না বানালে জমিন হতো না, আসমান হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, পাহাড় হতো না, পর্বত হতো না। এ আমিনা রে, আমি জিবরাইলের কেউ আল্লাহ পাক বানাতো না। এ আমিনা তিনি অন্য কেউ নয়, যার খাতির আল্লাহ তোমাকে বানিয়েছে, তুমি মা আমিনা তোমাকে বানিয়েছে। এ আমিনা যার উম্মত হওয়ার জন্য ঈসা থেকে, মুসা থেকে, ইব্রাহিম থেকে, খলিল থেকে, দাউদ থেকে, ঈসা থেকে সবাই দোয়া করেছিলে, আল্লাহ যদি আমাকে আখিরি জামানার নবী করতে, এ মা আমিনা রে, সেই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তোমার গর্ভে আছে। ইতিহাসে বাদার সাক্ষী দেয়, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আগমন করবেন, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি আমার ঘরের মধ্যে একা ছিলাম, আমার বাচ্চা দুনিয়ায় আসবে, আমি আমিনা বড় একা, আমি বড় চিন্তিত হতে লাগলাম। কেননা মহিলাদের নারী সন্তান হবার সময়, মহিলাদের সন্তান হবার সময় অন্য মহিলাদের সহযোগিতা প্রয়োজন হয়। আমি আমিনা একা রয়েছি, কি আমার দশা হবে? এমন সময় দেখতে পেলাম আমার ঝুপড়িঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। কি সুন্দর দুজন নারী প্রবেশ করেছে, যাদেরকে দেখে আমি অবাক হয়ে গেলাম। কারা গো তোমরা, এত সুন্দর দেখতে, কখনো তোমাদেরকে দেখি না। তারা তখন বলেছিল, আমিনা রে, আমরা দুনিয়ার কোন নারী নয়, এ আমিনা, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হুর। তাহলে সেই নবী, আল্লাহ বাপ, সময় খুব সংক্ষেপ, সেই নবী আসবে, তার যদি কোনো রকম সমস্যা না হয়, হুর আসছে জান্নাতে মায়ের সেবা করতে, এইরকম একটা লিডার দুনিয়ায় আসার পরও সত্যের কথা বলতে গিয়ে, সাম্যের জয়গান গাইতে গিয়ে, সাম্যের কথা বলতে গিয়ে, ভাতৃত্বের, সৌহার্দ্যের, ইনসাফের, ইনসানিয়তের কথা বলতে গিয়ে তার উপরে জুলুম হয়েছে না হয়? তুমি করলে হবে না, তোমার উপর এতে মন খারাপ করলে হবে না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবে না। আজ আমি আছি, কাল থাকবো না, আজ আপনি আছেন, কাল থাকবেন না। কত বড় বড় নেতা নেতৃত্ব এসেছে, চলে গেছে, কত বড় বড় দুনিয়া জমিন অর্থশালী এসেছে, চলে গেছে, সবাইকে একদিন চলে যেতে হবে। আজ আমি আছি, কাল চলে যেতে হবে। এই যুবকেরা, কেন আমাদের রব আমাদের বানিয়েছে, ওইটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের রব শিক্ষা দিবার জন্য যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছে। ওই নবী রাসূলরা হলো আমাদের জন্য মডেল। আজ থেকে 1000 বছর আগে আব্দুল্লাহ খান আমিনার কোলেতে একটা মডেলকে আল্লাহ পাঠিয়েছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মডেল হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যে মডেল এসে দুনিয়া জমিনে জানিয়ে দিল, এই দুনিয়া মানুষেরা জীবনে সব কিছু হারিয়ে দাও, কিন্তু ঈমান কখনো হারাওনি। আমরা তো বাপ 500, 1000, 2000 এখন ঈমান বিক্রি করে আছে না? আমাদের অবস্থা তাহলে কোথায়? এই জন্যই মাহফিলটা তৈরি হয়, যাতে করে দেব
বসে বসে মানুষ পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন বাপেরা, আল্লাহ শুকরিয়া আদায় করেন মায়েরা। আপনাদের বাচ্চা সোবতে বসে একটা দুটো নয়, এই বাংলা জমিনে লাখো লাখো যুবক যুবতীরা আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়ে নবীর প্রেম শিখেছে। এই যুবকেরা তাই আজও ইবলিসের দলের লোকেরা তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, কি করে বন্ধ করা যায়, কি করে রুকা যায়। কেননা এখানে গেলে নবীর প্রেমিক হয়ে যায়, আর নবীর প্রেম যেখানে থাকবে সেখানে মা বাপের জুলুম থাকবে না। শয়তান সর্বসময় চাইবে ছেলেরা মাকে জ্বালাক, বাপকে জ্বালাক, জাহান্নামে যাক। আর নবীর প্রেমিকরা তো মা বাপকে জ্বালায় না, তাই শয়তান কোনোদিন চাইবে না ছেলেরা নবীর প্রেমিক তৈরি হয়ে যাক। যেখানে নবীর প্রেম থাকবে সেখানে নারীদের কখনো অসম্মান থাকতে পারে না, সেখানে নারীদের প্রেম ভালোবাসা থাকবে, নারীদের সম্মান থাকবে। তাই শয়তান সর্বসময় চাইবে যাতে করে সমাজের যুবকগুলো নারীদের ঘরে কোনো নজরে তাকাক। এই ওদের অন্তরে নবীর প্রেম ঢুকানো বন্ধ করতে হবে। যে জায়গায় ঢুকে ওই জায়গা থেকে বাধা দাও। এ যুবকেরা তরুণেরা মনে রেখে দেবেন, ইতিহাস সাক্ষী দিয়ে দেয় আল্লাহ নবী নবী দয়া নবী যখন নাই কথা বলেছিল, মক্কার নবীর সময় জালিম অত্যাচারী যারা ছিল তারা আমার নবীর মাহফিলকে বাধা দিত, আমার নবীর মাহফিলে যারা আসতো তাদেরকে রুখতো। কিন্তু তারা নিজেদের জান দিয়া পছন্দ করে দিয়েছে, কিন্তু আমার নবীর প্রেম ছাড়েনি। বলুন, কাল যদি আপনাকে বলা হয় কোরআন ছেড়ে দাও, রাসূল ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আপনারা ধরে রাখতে পারবেন? সামান্য চিমচি কাটছে, লাফাচ্ছেন, ভাইজান চিমচি কেটেছে। কাল যখন অনেক কিছু কাটবে তখন কি করে থাকবেন? এই জ্বালা যন্ত্রণায় সহ্য করতে পারছেন না। যারা আমার সঙ্গে মেশে তারা আমাকে ভাবে, ভাবে যে আপনাকে দেখে ভাবি যে আপনি কি করে থাকেন, আর এত ধৈর্য, এত সবর, এত বড় টেনশন, এত জ্বালা যন্ত্রণা মাথায় করে নিয়ে তারপরেও ঘুরে বেড়ান কি করে? কবরের খবর মোরদাই জানে বাপ, যে যার খবর বোঝে, অন্য বোঝে না। তুমি দেখছো আমার বাইরে সাদা জামা, বেশি করা ধোয়া, মাথায় একটা ভালো টুপি, দামি ঘড়ি হাতে, তুমি আমার বাইরেটা দেখছো বাপ, আমার ভেতরটা কি আছে তুমি কি জানো? এক একজনের এক এক রকম জ্বালা, এক একজনের এক এক রকম কষ্ট। কিন্তু আমি জানি জেলখানাতে কষ্টই হয়, এখানে সব করলে হবে না। আর দুনিয়া ও সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। কষ্ট হচ্ছে বলেই তো খুশি যে আলহামদুলিল্লাহ আমি মুমিন, আখিরাতে আমার জন্য জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট না হলেই তো টেনশন ছিল, চেহারা বেঈমান হয়ে গেল নাকি, কষ্ট নেই কেন? সাহাবারা এসে নবীর কাছে কাঁদতো যখন বিমার হতো না, হুজুর আল্লাহ কি ভুলে গেলেন নাকি আমার বিমার হচ্ছে না? শুনছেন না? আর এখন একটু কষ্ট হলে, একটু পরীক্ষা নিলে অমনি মন খারাপ। পরীক্ষা নেবে না, নবীর থেকে বেশি প্রিয় আল্লাহর কাছে কেউ আছে? ফেরেশতারা, আকাশের চাঁদ, সূর্য, নবীর থেকে প্রিয় কেউ নাই আল্লাহর কাছে। সেই নবী বলছেন সবথেকে বেশি পৃথিবীর বুকে যত মানুষ এসেছে আর আসবে, মুহাম্মাদের উপরে আল্লাহর বেশি পরীক্ষা হয়েছে, মুহাম্মাদকে আল্লাহ বেশি পরীক্ষা নিয়েছে, বেশি মুসিবতে আমি পড়েছি। ধৈর্যের সাথে কিন্তু আমি মুহাম্মদ রাসূল আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হয়ে আল্লাহকে খুশি করতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের গোলামরা বলো, পরীক্ষা দেবে না? এই রকম মেসেজ দিচ্ছে যে ছেলের জন্য, সেই নেতাটার মূল্য আল্লাহর কাছে কতটা বুঝতে পারছেন? কি গো ভাই, বুঝতে পারছেন? এ তো আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড। কোন ব্যক্তির ভোটাভুটিতে নির্বাচন হয়ে তো নেতা হয়নি, এ তো মহান স্রষ্টা নিজে সিলেক্টেড করেছে যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ইনি। তা আমার খালিক, আমার মালিক, আমার স্রষ্টা যদি কাউকে শ্রেষ্ঠ করে, আমরা কি স্রষ্টার বিরুদ্ধে কি আন্দোলন লাগবে নাকি?
তার মর্যাদা কত, যার জন্য সমস্ত নবীর উম্মতরা তার উম্মত হওয়ার শখ করেছে, বুঝার চেষ্টা করে, তাকে আল্লাহ পরীক্ষা নিয়েছে না নেই? কি গো বলবেন? কাবা শরীফের পাশে গেছে, কাবা শরীফের পাশে গেছে, যে বলেছে বাবারা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অমনি বড় বড় পাথর দিয়ে তাকে মেরেছে। আর আজকে তুমি যখন যে বলবে ভাই মিথ্যা কথা বলো না, চুরি করো না, তোমাকে যদি মারে তোমার মন খারাপ হয়ে যাচ্ছে। যখনই রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমাদের রব একজন, তিনি আল্লাহ, যিনি আমায় পাঠিয়েছে, রাসূলকে মেরেছে না মারেনি? এত মার মেরেছে কাবার জমিনে অজ্ঞানে পড়ে পড়ে। এমন একটা মাস চলছে, আমরা সবাই জানি রবিউল আউয়ালের মাস। এই মাসে রহমতের নবী, দয়ার নবী, শাফাআতুন নবী, হায়াতুন নবী, নূরুন নবী, মানবতার নবী, কল্যাণের নবী, অসহায়ের আশ্রয় দাতা নবী, শোষিত লাঞ্ছিত বঞ্চিত কৃতদাসগুলোকে মুক্তি করা নবী, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসের গুরুত্ব আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়, তাই আল্লাহ তার হাবিবকে এই মাসটা গিফট করেছে। সোমবার দিনটা আল্লাহর কাছে বড় প্রিয়, তাই হাবিবকে সোমবার দিন গিফট করেছে। সবে সাদেকের অক্তটা সবথেকে আল্লাহর কাছে প্রিয়, তাই এই সময়টা আল্লাহ তার হাবিবকে দিয়েছে। এই মাসে দয়ার নবী এসেছেন। তাম পৃথিবীর মানুষ যখন মহান স্রষ্টা রব্বুল আলামিনকে ভুলে গিয়ে নিজেরা নিজেদের মন গড়া পাথরকে নকশা করে নকল খোদা তৈরি করে তার উপাসনা করতে লেগেছিল, কেউ বলার ছিল না এগুলো তোমরাই বানালে, এরা তোমার খোদা হয় কি করে, যে তৈরি করেছে সে হলো স্রষ্টা, এটা বলারও কেউ ছিল না। সবাই সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সেই নকল পাথরে তৈরি করা খোদার উপাসনা করতে লেগেছিল। এত পাপাচার ছড়িয়ে গিয়েছিল পৃথিবীতে, ছেলেরা নিজের মাকে পর্যন্ত অত্যাচার করছে, জুলুম করছে, হত্যা করছে, ইজ্জত লুটে নিচ্ছে। বাপ নিজের মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে দিচ্ছে। গরিবদের ঘরে ধনী লোকরা গলায় শিকল বেঁধে বেড়ি বেঁধে, তার কিছুটা নমুনা কিন্তু এখন আবার শুরু হয়েছে, তাও কিন্তু সেটা পুরো হয়নি, সেটাও খুব তাড়াতাড়ি হবে। এইভাবে গলায় বেড়ি পরিয়ে বাজারে নিয়ে গিয়ে যেমন আলু পটল বিক্রি হতো, ওইভাবে গরিবদের বিক্রি করা হতো। ধনী লোকরা কিনে নিয়ে যেত ছেলে মেয়েদের ঘরে, নারীদের গর্ভে সন্তান হতো, ওই সন্তানকে নিয়ে নিয়ে নারীগুলোকে হত্যা করা হতো। যে অন্ধকার জাহেলিয়াত যুগকে এক কথাই বলতে পারবো যে দুপায়ে মানুষগুলো পশুতে পরিণত হয়ে গেছে, পশুর থেকেও খারাপ। এই মানুষগুলোকে সভ্যতা মানবতা মহান স্রষ্টা কেন বানিয়েছে, সেই শিক্ষা দেবার জন্য। যেমন ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী যুগে যুগে এসেছিল, শত শেষ নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক আওতার মেসেঞ্জার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ জাতির জন্য পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোটেই আব্বাস সিদ্দিকীর জন্য নয়, মোটেই শুধু মুসলমানদের জন্য নয়, তিনি এসেছিলেন পুরো মানুষ জাতির জন্য। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা আব্বাস সিদ্দিকী ততটা আপনাদের ততটা সর্বধর্মের মানুষের তিনি এসেছিলেন। তিনি মানবতার কথা বলেছেন, প্রেমের কথা বলেছেন, ভ্রাতৃত্বের কথা বলেছেন, সৌহার্দ্যের কথা বলেছেন, তিনি সাম্যের গান গেয়েছিলেন, পৃথিবীর মানুষকে সাম্যের বার্তা দিয়েছেন। মাত্র 23টা বছর বয়সেতে যে আলো মক্কা থেকে শুরু করেছিল, পৃথিবীর এমন কোন শহর ছিল না, দেশ ছিল না, রাজার রাজত্ব ছিল না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তির বার্তা পৌঁছায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার বার্তা কি ছিল? ছেলেরা মাকে ভালোবাসো, মা তোমাদের ভালোবাসার জিনিস, তার পায়ের তলায় তোমাদের জান্নাত। সেই 1400 বছর আগের কথা আজও আমরা মানি, মায়ের পায়ের তলায় জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তিনি শিখিয়েছেন। তার আগে, তিনার আসার আগে ছেলেরা মাকে হত্যা করত। তিনি শিখিয়েছিলেন কি? নারীগুলোকে অবহেলা করো না, ওগুলোকে অছুত অশুদ্ধ তাদের ঘরে খারাপ ধারণা করা, অশুভ মনে করা, এগুলো গলত।
তিনি বলেছিলেন মহান পুরুষটা যারা পুরুষ তৈরি করে তিনি মহিলা তৈরি করেছেন, নারী যদি কারো ঘরে হয় মহান স্রষ্টা বলেছেন তার ঘরে শান্তির পাইগম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ 1450-1500 বছর হয়ে গেল, আজ যদি কোনো ঘরে রাসূলের প্রেম থাকে তার ঘরে মহিলা সন্তান হলে ওই বাপ মা বড় খুশি হয় যে আমার ঘরে রহমতের খবর এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা কে দিয়েছে বলুন, কে দিয়েছে? ওই কথাটা একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে বলুন। কারা কারা স্বীকার করছেন হাত তুলে দেখান। অন্য কেউ দিয়েছে না, ভোগ করেছে ভোগ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। তাই তিনার উপরে কেউ আগুন তুললে মানবতার উপরে আগুন তোলা, তিনার উপরে কেউ আগুন তুললে সত্যের উপরে আগুন তোলা, তিনার উপরে কেউ আগুন তুললে ইনসাফের উপরে আগুন তোলা, তিনার উপরে কেউ আগুন তুললে ইনসানিয়তের উপরে আগুন তোলা, তিনার উপরে কেউ আগুন তুললে ভাতৃত্বের উপরে আগুন তোলা, তিনার উপরে কেউ আগুন তুললে সম্প্রীতির উপরে আগুন তোলা। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার মাননেওয়ালারা, তোমরা যেখানে সংখ্যা বেশি থাকবে ওই জায়গায় সংখ্যালঘু যারা হবে তাদের উপরে যদি সংখ্যাগুরুরা জুলুম করে, তোমরা যদি আমার হও, তোমরা যদি বেশি হও, তোমরা যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার করো, কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো। কেন ইনসাফের পক্ষে মুহাম্মদ রাসূল, ইনসাফের বিরুদ্ধে আমি মুহাম্মদ রাসূল নয়। সে অন্য ধর্মের হলো, তার উপরে জুলুম করলে তোমার ছাড় নাই, এটা মুহাম্মদ রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে তিনার উপরে কেউ যদি আগুন তোলে, নারীদের উপরে, নারীদের যে মুক্তি সেই মুক্তি দাতার উপর আগুন তোলা হবে, কখনো মেনে নেওয়া যায় না। তিনি দুনিয়ার জমিনে এসে পৃথিবীর মানুষকে ব্যবসা করা শিখালেন, কাউকে ধোঁকা দেওয়া শিখাইনি। তিনি বলেছেন খবরদার তোমরা ধোঁকা দিও না। এই যে সত্য মেসেজ যখন দিয়েছিলেন, তৎকালীন সময় পৃথিবীর বুকে নাম করা সন্ত্রাস ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যারা নারী দেহ শোষণ করত, যারা গরিবদের উপরে জুলুম করত, অত্যাচার করত, গরিবদের গরিবকে দাস বানিয়ে রাখত, গরিবের নারীগুলো নিজেদের সম্পদ মনে করে ভোগ করত, মানুষের স্বাধীনতাকে হরণ করেছিল, ইনসাফ ইনসানিয়তকে পায়ের তলায় দাবিয়ে মিটিয়ে দিয়েছিল। সেই আবু জেহেলের নেতৃত্বে বিশাল সৈন্য কাফেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম করেছে না করেনি? কথা বলুন। আজ যারা মুহাম্মদ রাসূলের পথে চলবে, হকের পথে, সাম্যের পথে, ন্যায়ের পথে, সম্প্রীতির পথে, সত্যের পথে, তাদের উপরে জুলুম আবু জেহেলের চালারা করবে না করবে না? এটা স্বাভাবিক, এতে মন খারাপ করার কিছু নেই। হুজুরের লাইফে আছে যে তিনার জীবনে কত কষ্ট হয়েছে, অথচ কত নিয়ামত আল্লাহ নেতা তিনি, কত আল্লাহ তিনাকে ভালোবাসে।